আজকে ছাত্র শিবিরকেও বিভিন্নভাবে গালি দেওয়া হয়। যখন আমাদের সাথে আদর্শিকভাবে লড়াই করতে কেউ ব্যর্থ হয়, তখন প্রোপাগান্ডার পথকে তারা বেছে নেয়। আমরা তো বলেছি, আসুন আমাদের সাথে আদর্শিক প্রতিযোগিতা হোক। আপনার আদর্শ দিয়ে আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করুন। ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে তারা কার আদর্শ গ্রহণ করবে। কিন্তু আমাদেরকে সে অতীত ইতিহাস, রাজাকার ট্যাগিং, যেটা দিয়ে আবু জেহেল আবু লাহাবরা ধ্বংস হয়েছিল, যেটা দিয়ে 5ই আগস্টে হাসিনার মতো ব্যক্তি, যিনি বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বৈরাচার, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখনো পর্যন্ত এই ইতিহাস থেকে এই প্রজন্ম অথবা যারা আমাদেরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তারা ঠিক আগের মতো আগের ধারার সেই রাজনীতি আবার শুরু করছে। আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখেছি, এখানে সব সময় বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মবর্ণের মাঝে অসাধারণ একটি সম্প্রীতি বিরাজমান। কিন্তু এই সম্প্রীতিকেও তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে বিদ্বেষ ছড়ানো এবং এখানে একটি দাঙ্গা তৈরির জন্য সবসময় তারা চেষ্টা চালিয়ে যায়। এজন্য আমরা আজকের এই কোরআন দিবসকে কেন্দ্র করে এটা বলতে চাই, যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের এই প্রেক্ষাপটই নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিনটি পর্যন্ত যারা এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের পরিণতি সবসময় ভয়াবহ এবং খারাপ হয়েছে। আজকে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন, যারা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার কথা বলেন, যারা আমাদের কাছেও মানবতার ফেরি নিয়ে হাজির হন, আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রমগুলো নিহিত। আজকে যখন ফিলিস্তিনবাসীর উপরে আপনি হামলা করছেন, যখন সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, শুধু মানুষই নয়, সেখানে নারী শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে, যখন তারা আহত অবস্থায় হসপিটালে যাচ্ছে, সেই হসপিটালগুলোর উপরে তারা হামলা করছে, অ্যাম্বুলেন্সের উপরে হামলা করছে, কোন একটা আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন, সেখানে গিয়ে হামলা করছেন, তাহলে কারা করছে? আজকে সে পশ্চিমারাই আমাদেরকে মানবতা শিখায়। আর যখন হামাসবাসী অথবা ফিলিস্তিনবাসী যখন সে হামলার প্রতিক্রিয়া দেখায়, তখন তারা সেখানে বয়ান এবং ন্যারেটিভ দাঁড় করিয়ে দিচ্ছে তারা হলেন সন্ত্রাসী, আর ইসরায়েল হলেন তারা তাদের ভূখণ্ডের সে অধিকারী। এই হলো ন্যারেটিভের বর্তমান অবস্থা। জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, এই শহীদদের প্রতি আমাদের দায় রয়েছে। সেখানে হয়তো আপনি আমিও শহীদ হতে পারতাম, কিন্তু আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে। শহীদ পরিবারদের প্রতি আমাদের দায় রয়েছে। তারা যে জন্য তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা আজকে শপথ নিতে চাই তাদের সেই রক্ত এবং তাদের জীবন, এই শহীদ পরিবারের দায় থেকে আল্লাহর এই জমিনে সত্যিকার অর্থে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা আমরা করবো ইনশাআল্লাহ। আজকে ছাত্র শিবিরকেও বিভিন্নভাবে গালি দেওয়া হয়। যখন আমাদের সাথে আদর্শিকভাবে লড়াই করতে কেউ ব্যর্থ হয়, তখন প্রোপাগান্ডার পথকে তারা বেছে নেয়। আমরা তো বলেছি, আসুন আমাদের সাথে আদর্শিক প্রতিযোগিতা হোক। বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিবেশ পেয়েছেন, আপনার আদর্শ দিয়ে আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করুন। ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে তারা কার আদর্শ গ্রহণ করবে। কিন্তু আমাদেরকে সে অতীত ইতিহাস, রাজাকার ট্যাগিং, যেটা দিয়ে আবু জেহেল আবু লাহাবরা ধ্বংস হয়েছিল, যেটা দিয়ে 5ই আগস্টে হাসিনার মতো ব্যক্তি, যিনি বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বৈরাচার, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখনো পর্যন্ত এই ইতিহাস থেকে এই প্রজন্ম অথবা যারা আমাদেরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তারা ঠিক আগের মতো আগের ধারার সেই রাজনীতি আবার শুরু করছে। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই পৃথিবী কারোর জন্য স্থায়ী নয়, এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী নয়, এই পৃথিবী আপনাদের জন্য স্থায়ী নয়, এই পৃথিবী অতীত ইতিহাসে যারা পৃথিবীতে এসেছিল তাদের জন্য স্থায়ী ছিল না, এই পৃথিবীতে যারা ভবিষ্যতে আসবে কারোর জন্য স্থায়ী নয়। এজন্য একদিন না একদিন এই সকল প্রোপাগান্ডার, সকল মিথ্যা অপবাদের জবাব এই পৃথিবীতে যেমন দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে এই সকল অপবাদের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই সমাজের ছাত্রদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে অপরাজনীতির নামে। এই সমাজের শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে, বই তুলে দেওয়ার পরিবর্তে, আদর্শিক চর্চার পরিবর্তে বারবার অস্ত্র তুলে দেওয়া হয়েছে, তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে। সে একই রাজনীতি, একই ধারা বাংলাদেশে 5ই আগস্টের এই অভ্যুত্থানের পর আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে এই কোরআন তুলে দেওয়ার মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজগুলো দিতে চাই। এই কোরআনের আলোয় আসুন আমি নিজে আলোকিত হই, আমার পরিবারকে আলোকিত করি, আমার বন্ধুদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে সবাইকে আলোকিত করি, এই সমাজকে আলোকিত করি।
এবং আলটিমেটলি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব।